প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, আর এর সঙ্গে চাকরির বাজারও বদলাচ্ছে। 2025 সালে কিছু নির্দিষ্ট প্রযুক্তিগত দক্ষতা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হবে। আপনি যদি চাকরি পেতে চান বা আপনার ক্যারিয়ার আরও এগিয়ে নিতে চান, তাহলে এই 6টি প্রযুক্তিগত দক্ষতা শেখা জরুরি। আসুন জেনে নেই কি কি দক্ষতা আপনার জন্য দরকারি হতে পারে। প্রথমেই বলছি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট দক্ষতা সম্পর্কে। ডিজিটালকরণের ধারাবাহিকতায় ব্যবসা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও প্রশাসনের মতো খাতগুলোতে প্রয়োজন হচ্ছে অ্যাপ ও সফটওয়্যার। বিভিন্ন ধরনের ডেস্কটপ সফটওয়্যারের পাশাপাশি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির অপরিহার্য দক্ষতা হলো ফ্রন্ট এন্ড ও ব্যাক এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। সঙ্গত কারণেই চাহিদা বাড়ছে ফুল স্ট্যাক ডেভেলপারদের, যা আগামী বছরগুলোতেও অব্যাহত থাকবে। এরপর বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং এর কথা। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর বিজ্ঞানের কল্পকাহিনী নয়, বরং বাস্তব জীবনের অংশ। গুগল সার্চ থেকে শুরু করে অটোমেটেড চ্যাটবট পর্যন্ত এআই আমাদের জীবনকে সহজ করছে। ভবিষ্যতে কোম্পানিগুলো আরও বেশি এআই বিশেষজ্ঞ খুঁজবে, যারা ডেটা বিশ্লেষণ, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ এবং মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারবে। উদাহরণ হিসেবে বলা যায়, নেটফ্লিক্স কিভাবে আপনার পছন্দ বুঝে রিকমেন্ডেশন দেয়, এটি সম্ভব হচ্ছে এআই এবং মেশিন লার্নিং এর মাধ্যমে। ঠিক তেমনি স্বয়ংক্রিয় গাড়ি চালনা, স্বাস্থ্য খাতে রোগ নির্ণয়, এমনকি কাস্টমার সার্ভিসেও এআই ব্যবহৃত হচ্ছে। আপনি যদি পাইথন, টেনসরফ্লো বা নিউরাল নেটওয়ার্ক শিখতে পারেন, তাহলে এই ক্ষেত্রে আপনার চাহিদা প্রচুর থাকবে। এরপর বলছি ডেটা সায়েন্স ও অ্যানালিটিক্স সম্পর্কে। আপনি কি জানেন প্রতিদিন 2.5 কুইন্টাল বাইট ডেটা তৈরি হয়? এই বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়াই ডেটা সায়েন্সের কাজ। বড় বড় কোম্পানিগুলো এখন তাদের ব্যবসার জন্য ডেটা ব্যবহার করছে। যেমন অ্যামাজন আপনার শিপিং হিস্ট্রি বিশ্লেষণ করে আপনাকে প্রাসঙ্গিক পণ্য দেখায়। ঠিক তেমনি ব্যাংকগুলো প্রতারণা শনাক্ত করতে, হাসপাতাল রোগীদের স্বাস্থ্য সম্পর্কিত পূর্বাভাস দিতে, এমনকি খেলাধুলার জগতে পারফরমেন্স বিশ্লেষণের জন্য ডেটা সায়েন্স ব্যবহৃত হচ্ছে। আপনি যদি পাইথন আর বা এসকিউএল শিখতে পারেন, তাহলে ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার করতে পারবেন। এরপর যেটির কথা বলবো সেটি হলো সাইবার সিকিউরিটি। আপনি কি জানেন প্রতি 39 সেকেন্ডে একটি সাইবার আক্রমণ ঘটে? ব্যাংক, হসপিটাল, এমনকি ব্যক্তিগত তথ্য হ্যাকিং এর শিকার হচ্ছে। তাই সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের চাহিদা দ্রুত বাড়ছে। আজকের দিনে ব্যক্তিগত ও সংস্থাগত তথ্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন বড় বড় কোম্পানি এখন সাইবার সিকিউরিটি এক্সপার্টদের নিয়োগ করছে, যারা ডেটা ব্রিচ প্রতিরোধ করছে। যদি আপনি এথিক্যাল হ্যাকিং, পেনিট্রেশন টেস্টিং এবং রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে জানেন, তাহলে এই সেক্টরে আপনি এগিয়ে থাকবেন। এর পরের প্রয়োজনীয় দক্ষতাটি হলো ক্লাউড কম্পিউটিং। বর্তমানে তথ্য সংরক্ষণ করতে আর বড় সার্ভারের দরকার নেই। ক্লাউড কম্পিউটিং সবকিছু সহজ করে দিয়েছে। গুগল ড্রাইভ, ড্রপবক্সের মতো সেবাগুলোই এর উদাহরণ। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন নেটফ্লিক্স, উবার এবং এয়ারবিএনবি তাদের সার্ভার পরিচালনার জন্য ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছে। AWS, গুগল ক্লাউড ও মাইক্রোসফট আজুরের মতো ক্লাউড প্ল্যাটফর্ম শিখলে আপনি এই সেক্টরে ভালো ক্যারিয়ার করতে পারবেন। এর পরের দক্ষতাটি হলো ব্লকচেইন প্রযুক্তি। শুধু বিটকয়েন নয়, ব্লকচেইন প্রযুক্তি এখন বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে। যেমন স্বাস্থ্য খাতে রোগীদের তথ্য সুরক্ষিত রাখতে বা সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এটি ব্যবহার করা হচ্ছে। স্মার্ট কন্ট্রাক্ট, এনএফটি এবং বিবেক কেন্দ্রীভূত অ্যাপ বা ড্যাপস এখন জনপ্রিয় হচ্ছে। ব্যাংকিং, ভোটিং, এমনকি মিউজিক ইন্ডাস্ট্রিতেও ব্লকচেইনের ব্যবহার বাড়ছে। যদি আপনি ব্লকচেইন ডেভেলপমেন্ট শিখতে পারেন, তাহলে চাকরির বাজারে আপনার অবস্থান অনেক শক্তিশালী হবে। প্রযুক্তি জগতে টিকে থাকতে হলে পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো শিখতে হবে। এই 6টি দক্ষতা শিখে আপনি 2025 সালের চাকরির বাজারে নিজেকে এগিয়ে নিতে পারেন। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আপনি কি প্রযুক্তিগত দক্ষতা সম্পর্কে আরো জানতে চান? কমেন্টে আমাদের জানান। তাহলে আরো কিছু প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে একটি ভিডিও আমরা তৈরি করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।